আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি একটা অন্যরকম রেসিপি। আজকে আমি বানাবো কাবাব। গরুর ভুঁড়ি দিয়ে কাবাব বানাবো। আমি ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এমন ভুঁড়িটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। সাথে দিয়েছি দুটো তেজপাতা, আর এখানে দিয়ে দেব আমি আদা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়া। একসাথে সিদ্ধ করে নিব। বড়ি আর ডালটা একসাথে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। যেহেতু আমি বড়িটা দিয়েছি গরুর ভুঁড়ি, তো আমি পানিটা একটু বেশি দিয়েছি যাতে দুটোটা একসাথে সিদ্ধ হয়ে আসে। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি সব ধরনের মশলা দিয়ে দেব, আপনাদের সাথে শেয়ার করব। আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচানো আর মরিচ, কাঁচামরিচ 5টা নিয়েছি। সব উপকরণ একসাথে দিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, জিরা গুঁড়ো, এলাচ গুঁড়া আর হয়েছে গিয়ে গোলমরিচ গুঁড়া একসাথে দিয়ে দিব। এখানে নিয়েছি আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। একসাথে আমি মেখে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, আর দিয়ে দিব অল্প পরিমাণে সয়া সস। আর এইখানে আমি ডিমটাকে দিয়ে দিব, একসাথে সব মিক্স করে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এগুলো ভালো করে আমি আবারও মিশিয়ে নিব। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে কাবাবগুলো সব দিয়ে দিব, এভাবে গোল গোল করে দিয়ে দিব। আর আসলে এই ভুঁড়ির কাবাবটাও অনেক ভালো লাগে, বাসায় একবার বানায় খেয়ে দেখবেন। ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভাজা করছি। আসলে এই ভুঁড়ির কাবাবটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি অনেক সময় বানায় খাই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার এই কাবাবগুলো হয়ে এসেছে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ভুঁড়ি দিয়ে কাবাবগুলো বানাইছি, খুবই মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন।